সামাজিক মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে উত্তাল নেপাল। প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগের পর জাপানের শেয়ার বাজার চাঙ্গা। চায়নার গুয়াংডংয়ে আঘাত এনেছে টাইফুন তাপা। চায়নার শিনজাং অঞ্চলে তাকলিমাকান মরুভূমি ঘিরে গড়ে উঠছে বিশাল সবুজ বেষ্টনী। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আক্তার। সামাজিক মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে উত্তাল নেপাল। সোমবার দেশটির রাজধানী কাঠমান্ডুতে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভকারী তরুণদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ বাধে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, জলকামান ও গুলি ব্যবহার করে। এক পর্যায়ে পুলিশের গুলিতে অন্তত 14 জন নিহত হয় বলে দাবি করেছে স্থানীয় গণমাধ্যম। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাজধানীর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করে প্রশাসন। ফেসবুক, এক্স ও ইউটিউব বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে জেনজিদের এই বিক্ষোভ রূপ নিয়েছে সরকারের দুর্নীতি বিরোধী বিক্ষোভে। ফেসবুক, এক্স ও ইউটিউবের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যম বন্ধের প্রতিবাদে এবার নেপালে রাস্তায় নেমেছে দেশটির তরুণ প্রজন্ম। নিজেদের জেনজি দাবি করা বিক্ষোভকারী সামাজিক মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে রাস্তায় নামলেও তার রূপ নিয়েছে সরকারের দুর্নীতি বিরোধী বিক্ষোভে। স্থানীয় সময় সোমবার বিকেল 4টার দিকে কাঠমান্ডুর নিউ বানেশ্বর এলাকায় বিক্ষোভ চলাকালীন গুলি চালায় পুলিশ। নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট জানায়, এতে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছে। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের ভেতর প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক পর্যায়ে তাদের গুলিতে বহু হতাহত হয়। বানেশ্বরের এভারেস্ট হাসপাতাল, সিভিল হাসপাতাল, কেএমসি ও ত্রিভুবন বিশ্ববিদ্যালয় শিক্ষণ প্রশিক্ষণ হাসপাতাল সহ একাধিক স্থানে আহতদের ভর্তি করা হয়েছে। তাদের বেশিরভাগেরই মাথা ও বুকে গুলি লেগেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন। রাষ্ট্রপতির ও উপরাষ্ট্রপতির বাসভবন, সিংহদরবার ও প্রধানমন্ত্রীর বাসভবনের সামনেও কারফিউ বলবৎ থাকবে। সরকারের দুর্নীতি ও সামাজিক মাধ্যমে অনিবন্ধিত প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষুব্ধ তরুণ সমাজ প্রথমে ডিজিটাল মাধ্যমে আওয়াজ তুললেও এবার সরাসরি রাস্তায় নেমেছে। বিশেষ করে ন্যাপোকিট ও ন্যাপোবেবিস হ্যাশট্যাগ ঘিরে আন্দোলন পেয়েছে নতুন মাত্রা। আমি নেপাল নামের একটি সংগঠন এই আন্দোলনের আয়োজন করে। সংগঠনের চেয়ারম্যান সুধান গুরুং জানিয়েছেন, দুর্নীতির প্রতিবাদ ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে এই বিক্ষোভ চলছে এবং চলবে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগের পর জাপানের শেয়ার বাজারে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা গেছে। সোমবার 43,451.07 পয়েন্টে দিনের লেনদেন শুরু করে নিক্কেই, যা আগের দিনের তুলনায় 432.32 পয়েন্ট বেশি। একই সাথে ইয়েনের মান 0.7% কমে প্রতি ডলার 148.46 হয়েছে। ইশিবার বিদায়ের পর দেশটির নতুন নেতৃত্ব বিনিয়োগ বাড়াবে এমন সম্ভাবনাই শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে বলে ধারণা বিশ্লেষকদের। তবে বিপুল ঋণ ও বাজেট ঘাটতির কারণে জাপানের সরকারি বন্ড বাজারে অনিশ্চয়তা বিরাজ করছে। চায়নার গুয়াংডং প্রদেশে আঘাত এনেছে টাইফুন তাপা। সোমবার প্রচণ্ড বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া নিয়ে ঝড়টি আঘাত হানলে শেনজেন শহরের সব স্কুল, কলেজ ও কিন্ডারগার্টেন বন্ধ ঘোষণা করা হয়। এ সময় রেল চলাচলেও বিঘ্ন ঘটে। ভারী বৃষ্টির জন্য ইয়েলো অ্যালার্ট জারি করেছে চায়নার সেন্ট্রাল মেট্রোলজিক্যাল ব্যুরো। অন্যদিকে গুয়াংঝুতে জরুরি পরিস্থিতি মোকাবেলায় 10,000-এর বেশি উদ্ধারকর্মী প্রস্তুত রাখা হয়েছে। শেনজান থেকে জানজিয়াং ও গুয়াংজু থেকে মাওমিং রুটের ট্রেন পরিষেবাও বন্ধ রাখা হয়। চায়নার শিনজাং অঞ্চলে তাকলিমাকান মরুভূমি ঘিরে গড়ে উঠছে বিশাল সবুজ বেষ্টনী। গত কয়েক দশকে স্থানীয় পরিবেশবাদী ও বাসিন্দারা মিলিতভাবে মরুভূমিতে লাগিয়েছেন হাজার হাজার গাছ, নির্মাণ করেছেন রাস্তা ও কূপ। মাকিত কাউন্টিতে তৈরি হয়েছে 30,000 হেক্টরের বনাঞ্চল, যা রক্ষা করছে কৃষিজমি, বাড়াচ্ছে পর্যটন। বর্তমানে প্রতিদিন প্রায় 2,000 পর্যটক ভিড় করছেন ওই এলাকায়।
মরুর ভেতরেই বসবাস করছেন শত শত গ্রামবাসী, কাজ করছেন বনরক্ষী হিসেবে। মরুভূমিতে জীববৈচিত্র্যের বিস্তার করতে গিয়ে বনছে জীবনের নতুন গল্প। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।